মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর এখনও নিখোঁজদের সন্ধানে আশায় বুক বেঁধে আছেন স্বজনরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের ঘটনা নিয়ে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হবার আহ্বান জানান উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনা কর্মকর্তা। এর মধ্যেই সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট জানাচ্ছেন খালিদ ইবনে মিজান। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। উড়ে যাওয়া বই খাতা, পড়ে থাকা জুতো, টিফিন বক্স সবই আছে, শুধু নেই শিক্ষার্থীরা। সোমবার ছুটির ঘন্টার পর শিক্ষকের সাথে ঠিক কী কথা হয়েছিল শিশুদের? দুর্ঘটনায় পুড়ে যাওয়া দেয়ালের কার্নিশে কি কান পাতলে শোনা যাবে তাদের শেষ কথোপকথন? মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের ৩ দিন পর ধ্বংস ক্লাসরুমে যাবার সুযোগ পেয়েছে গণমাধ্যম। উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনা কর্মকর্তারা জানালেন অভিজ্ঞতা, জানান হতাহতের ঘটনা নিয়ে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। শরীরের ইউনিফর্ম খুলে তাদের মৃতদেহের উপরে বিছিয়ে দিয়ে তারা বোঝাতে চেয়েছিলেন যে সবার উপরে মানুষ, শরীরের উপরে আর কিছু নয়। এখানে যে সকল তথ্য আমরা শুনছি সেগুলো আমাদের নিশ্চিত করা জরুরি। শোক ও আতঙ্কের মধ্যেই মাইলস্টোনে সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে এত দ্রুত ক্লাস খোলার পক্ষে নয় অভিভাবকরা। যে একটি শোক কাটাই উঠতে পারল না, সেই শোকের সময়ে যদি আজকের এই স্কুল যদি আপনার শুরু হয়, তাহলে মানুষের একটি জীবনের দাম কি আসলে এই সরকারের কাছে, যারা শিক্ষা উপদেষ্টা বা যারা এই সমাজের মানুষ, তারা কি এইটিকে প্রশ্ন করবে না? এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিধ্বস্ত ভবনের কাছে ফিরতে ভয় পাচ্ছে। আমরা আমাদের ছোট ভাই বোনদের হারিয়েছি, আমাদের ট্রমাটাই অন্যরকম। আমরা এখনো ক্লাস বলতে গেলে আমরা বসতে পারবো না। আমাদের যতদিন না দাবি মানছে ততদিন আমরা ক্লাসে যাচ্ছি না। ৩ জন শিক্ষার্থী ও 2 জন অভিভাবক সহ মোট 5 জন এখনও নিখোঁজ রয়েছেন বলে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে মাইলস্টোন কলেজ প্রশাসন। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।